ওগোর প্রেগনেন্সির 61 days 61 days 62তে ওদের সাধারণত ডেলিভারি হওয়ার একটা সম্ভাবনা থাকে। 60 ডেতেই আমরা ওকে ফলো করতে শুরু করি, কিন্তু সেরকম কোনো কিছু বুঝতে পারছিলাম না 60 ডে। যাই হোক 61 আজকে 61 ডেতে আজকে ওকে আমাকে একটু মানে ডাক্তারবাবু আর কি বলেছে যে বেশিরভাগই ফলো রাখতে, যে ওর মোটিভেশানটা কী বা কীভাবে ও মানে ওর ওর হাতের বা পায়ের কিছু মানে ওই মাটি আর কি, মাটি তো আর নেই, সাধারণত মার্ভেলেই এই কোনায় ও কোনায় গিয়ে ও আছড়াআছড়ি করছে, সেটাই আর কি বারবার খেয়াল রাখতে বলল। আর খেয়াল রাখতে বলল যে কোনো রকম যেন দৌড়ঝাঁপ না করে। বলে না, সেটা তো ও অনেক দিন আগে থেকেই বন্ধ করে দিয়েছে মোটামুটি, মানে যেটুকু না করলেই নয় সেটুকু, আর মানে এর থেকে বেশিও করতে পারে না। তা আজকেও দেখছি খাওয়া দাওয়ার পর থেকেই ও ঠিক করে শুতে পারছে না, সাধারণত এরকম করে শুচ্ছে আর কি। আমার খুব কষ্ট হচ্ছে, কারণ এই যন্ত্রণাটা বা এইভাবে বহন করাটা কতটা মানে কষ্ট হয়, বা কষ্ট তো নয়, মানে কতটা ফিল হয় সেটা তো আমরা মানুষ হলেও আমরা তো বুঝি, আমরাও তো মা হয়েছি। তাই মানে ওকে যতটা সম্ভব নিজের কাছে রাখার চেষ্টা করছি, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। যাই হোক, সময় আস্তে আস্তে করে মাঝ দুপুর হয়ে গেল, বিকেল গড়াতে শুরু করলো। ডাক্তারকে তাও একবার আসতে বললাম যে আপনি একবার এসে ওকে দেখে যান। আপনারা নিশ্চয়ই পেটটা দেখতে পাচ্ছেন যে পেটটা কতটা আর কি ওর ভারী হয়েছে। তা দিন আস্তে আস্তে চলছে। মানে ডাক্তারবাবু বলেছেন যে যখনই মানে ওর যদি প্রেগনেন্সির ব্যথাটা হয় তখন কিন্তু কিছু খেতে চাইবে না। ওনাকে কল করতে বললেন। আমি বললাম যে হ্যাঁ, আপনিও ফোনটা আমার সবসময় যেন রিসিভ করেন, কারণ আমি এটার কোনো অভিজ্ঞতা আমার কিছু নেই ওদের সম্পর্কে। মানে মানুষ করলাম ঠিকই, কিন্তু এইসব অভিজ্ঞতা তো আমার নেই, কিভাবে ওদের এগুলো এই ক্রিটিক্যাল কেয়ারগুলো নিতে হয়। তা যাই হোক, পোগো ভিডিও করার সময় আমি একটু চাইছিলাম যে ও আছড়াআছড়িটা একটু তুলে ধরবো, কিন্তু যেই দেখলো আমি ক্যামেরাটা অন বা আমি উঠে বসে আছি, ও সঙ্গে সঙ্গে করলো কি, ও উঠে চলে এলো। বুঝতে পারলাম যে ও জানে যে আমি ওর সম্বন্ধে ভিভিড ভিডিও করি। ও কিছু কিছু ফিল করে, বোঝে, আমাকে বুঝিয়েও দেয়, পোজ দেয় কোনো সময়। তা তখন খুব মজা লাগে ও যখন পোজগুলো দেয়, ওকে যখন বলি। ইচ্ছে ছিল আমার একটা ওকে বেবি শাওয়ার দিতে, কিন্তু একা একা আমি ক্যামেরা ধরে ওকে পারবো না, যেহেতু আমি একা থাকি। সবাই তো যে যার মতো অফিসে। তা যাই হোক, ওকে সুন্দর করে আমি খাওয়া দাওয়াগুলো করাই। সকালবেলা চিকেন স্টু, রুটি, দই ভাত, দই দিয়ে কলা দিয়ে দিই, একটা করে ডাক্তারবাবু ডিম দিতে বলেছে। তারপরে তো ওষুধ তো আছেই, আয়রন ওষুধ আছে ওর, চেরি বলে একটা ওষুধ আছে, সেগুলো তো আছেই। একটা হোমিওপ্যাথি ওষুধ দিয়ে গেছেন, সেই হোমিওপ্যাথি ওষুধ সব রকমই ওর চলছে এখন। এখন ঠাকুরকে একটা কথাই বলি, যেন সুস্থ শরীরে সব কিছু ও করতে পারে, মানে কোনো রকম যেন সমস্যা না হয়। আপনারা প্রে করবেন যেন ওর কোনো সমস্যা না হয়, এইটুকুই আর কি। মানে আমারও চোখে ঘুম আসছে না, খালি ওর গতিবিধিগুলো তুলে ধরার চেষ্টা করছি।